হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ক্রিয়েটিভ ইলিয়াস। বরাবর মতো আমি ইলিয়াস আছি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে একটি প্রিমিয়াম ডিজাইন আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিব। পিএলপি ফাইলের মাধ্যমে আপনারা জাস্ট আপনাদের নাম, ছবি, বিভিন্ন রকম ইমোজিগুলো চেঞ্জ করে আপনারা নিজেদের জন্য ডিজাইনটি ব্যবহার করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে চলে আসতে হবে। আর ভিডিও ডিসক্রিপশনে আসার আগে আমি আপনাদের আরেকটি কথা জানিয়ে দেই, আমাদের পিএলপি ফাইলের মধ্যে 4 ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করা আছে। অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে পাসওয়ার্ডটি সংগ্রহ করার জন্য। ভিডিওর মাঝে মাঝে পাসওয়ার্ড পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নিন। তো কথা বলতে বলতে আমি চলে আসলাম আমাদের ভিডিও ডিসক্রিপশনে আসার পর মোর অপশনে ক্লিক করার মাধ্যমে আমরা এখানে একটি পিএলপি ফাইল লিঙ্ক নামে একটি লিঙ্ক পেয়ে যাব। তো এই লিঙ্কে সিম্পলি ক্লিক করলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবো। পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে আমরা আমাদের সেই ভিডিও থেকে কালেক্ট করা 4 সংখ্যার পাসওয়ার্ডটি এখানে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট করার মাধ্যমে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিয়েছি। এখন আমাদের অবশ্যই পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করার পরে আমাদের কাঙ্ক্ষিত সেই পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাবে ইনপুট করতে হবে। পিক্সেল ল্যাবে পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য প্রথমে আমাদেরকে 3 ডট বাটনে ক্লিক করতে হবে। তারপরে নিচে স্ক্রল করলে আমরা ওপেন পিএলপি ফাইল নামে একটি অপশন পাবো। এখান থেকে আমাদের পিএলপি ডট ফাইল নামে একটা অপশন পাবো। এখানে ক্লিক করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত গ্যালারি থেকে আমরা সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করতে পারবো। পিএলপি ফাইলটি সিলেক্ট করলে সিম্পলি পিএলপি ফাইল পিক্সেল ল্যাব অ্যাপসের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা ব্যানারের নাম, ছবি এবং অন্য যাবতীয় যেগুলো আছে ওগুলো কিভাবে চেঞ্জ করবেন। তো চেঞ্জ করার জন্য আমরা প্রথমে চলে আসবো লেয়ার অপশনে। লেয়ার অপশনে আসার পর আপনাদের দেখে নিতে হবে কোনগুলো আপনাদের চেঞ্জ করা প্রয়োজন। তো এখানে আমাদের মোটামুটি এই ছবিটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে আমাদের স্থানীয় নেতৃবৃন্দর ছবি দেওয়া আছে, আপনারা আপনাদের স্থানীয় নেতৃবৃন্দর ছবি দিতে পারবেন। এই কারণে এখানে এটা চেঞ্জ করে নিতে হবে। তারপর আপনারা এই ছবিটা চেঞ্জ করে নিতে পারেন। এই ছবিটাও আমাদের স্থানীয় নেতার ছবি, যার কারণে আমরা এটা ব্যবহার করেছি। আপনারা অন্যভাবে আপনাদের নেতার ছবি ব্যবহার করতে পারেন। এবং ফাইনালি নিজের ছবিটা এখান থেকে চেঞ্জ করতে হবে। তো নিজের ছবিটা চেঞ্জ করার পূর্বে অবশ্যই আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি একটি অ্যাপস ব্যবহার করি। অ্যাপসটির নাম পিক্সেল কাট। পিক্সেল কাট অ্যাপসটি খুবই নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, যার কারণে আমি অ্যাপসটি অনেক আগে থেকে ব্যবহার করি। চাইলে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো তারপরে এখানে সাতবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এখানে লিখেছি, এটা আপনারা চেঞ্জ করে আপনাদের ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা পরিষদ অথবা জেলা পরিষদের নাম দিতে হবে। তারপরে এখানে অবশ্যই নাম চেঞ্জ করে নিতে হবে। আমার নাম এখানে দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের নাম কিংবা যাদের আপনারা ব্যানার ডিজাইন করে দিবেন তাদের নাম এখানে ব্যবহার করবেন। তো মোটামুটি এইগুলো চেঞ্জ করলে আপনার ব্যানারটি ব্যবহারের যোগ্য হয়ে যাবে। তো এইভাবে একটি সিম্পল ওয়েতে আপনারা মাত্র 2 মিনিটে একটি ব্যানার ডিজাইন করতে পারবেন এবং এটা ফেসবুক, ইউটিউব সব ক্ষেত্রেই আপলোড করতে পারবেন। এমনকি আপনারা বাধা নিয়েও ব্যবহার করতে পারবেন। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে তারপরে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন, অন্যথায় পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।